নন্দিনীর বৌভাতের অনুষ্ঠানে বলরাম ও পরশুরাম একসঙ্গে যায় গৌরবদের বাড়িতে। সেখানে নন্দিনীর সঙ্গে কথা বলতে গেলে বলরামকে ঠাটিয়ে চোর মারে গৌরব। তা দেখে পরশুরাম ভীষণই রেগে যায়, রাস্তায় একলা পেয়ে কবিরকে পায়ে শ্যুট করে। হ্যাঁ বন্ধুরা, পরশুরাম ধারাবাহিকের টান টান উত্তেজনা আজকের পর্বে। এদিকে পরশুরামের অফিসে কর্ণ চ্যাটার্জি গিয়ে জানতে পারে যে পরশুরাম সমস্ত ফাইল ও ডিল ক্যান্সেল করে দেয়। তার প্রতিশোধ নিতেই রেস্টুরেন্টে গিয়ে হাজির হয় টোটিনি ও পরশুরামকে মারার জন্য। থ্রেট করতে থাকে পরশুরামকে রিভলভার দেখিয়ে। তা দেখে টোটিনি ভীষণই রেগে যে আসল রূপ ধারণ করে কবিরকে উচিত শিক্ষা দেয়, সকলের সামনে জানিয়ে দেয় যে বন্দুক ধরে হ্যাঁ মার, আমাদেরকে মেরে ফেল এখানে। ঠিক তখনই কথা বলেই বন্দুক চিনিয়ে নিয়ে আরাধ্যাকে ফোনটা লাগিয়ে দেয়। ফোনের ওই পাতে আরাধ্যা হ্যালো বললে টোটিনি এদিক থেকে জানিয়ে দেয় যে তোর বর আমাদেরকে থ্রেট করছে, এই হোটেলে এসে আমার বরকে পিস্তল দেখাচ্ছে। কারণটা হলো এটাই, ওর বাবা কর্ণ চ্যাটার্জির সমস্ত ডিল বাতিল করেছে, ক্যান্সেল করেছে। সেই কারণে আজকে ক্ষোভ উবড়ে দিয়ে কবির ছুটে এসছে আমার বরকে মারার জন্য। প্রচণ্ড রেগে যায় কবিরের ওপরে টোটিনি, আরও চিৎকার করে জানিয়ে দেয় যে ও ভেবেছেটা কি, দেশে কি কোনো আইন নেই, আমাদের আজকে অ্যানিভার্সারি। কবিরের ব্যবহারেতে ভীষণই রেগে যায় আরাধ্যা, তাই তো টোটিনিকে জানিয়ে দেয় যে ওকে ফোনটা দে। এদিকে টোটিনি চিৎকার করে বলে এনে ফোনটা ধর আর কথা বল আরাধ্যার সঙ্গে। এদিকে কবির জানিয়ে দেয় আরাধ্যাকে যে তুমি আমার ব্যাপারে কোনো নাক গলাবে না, আর এই নিয়ে তুমি কোনো কথা বলবে না। আরাধ্যা আরও বুঝিয়ে বলে কবিরকে, প্লিজ কবির তুমি আগুন জ্বালিও না, কাটা ঘায়ে নুনের চিটা দিও না। ঠিক তখনই চিৎকার করে বলে স্যাট আপ আরাধ্যা, তুমি এই ব্যাপারে সত্যি কোনো নাক গলিও না। ওরা আমাদের পেটে লাথি মারছে, তুমি জানো কত টাকার ডিল হয়, কত কোটি টাকার ডিল হয়। এদিকে আরাধ্যা চিৎকার করে জানিয়ে দেয় যে এইসব জানার বা শোনার আমার কোনো দরকার নেই, তুমি ওখান থেকে বেরিয়ে এসো, তুমি এক্ষুনি ওখান থেকে বেরিয়ে আসবে বলে দিচ্ছি। তুমি জানো না কবির, তুমি আগুন নিয়ে খেলছো, তুমি আগুন নিয়ে ছিনিমিনি করো না। এদিকে কবির জানিয়ে দেয় পরশুরামের কাছে গিয়ে আগুন তো কবেই নেমে গেছে, আগুন নিয়ে খেলবো কি আবার। এই যে মানুষটা তোমার জামাইবাবু শিবপ্রসাদ গাঙ্গুলি, এতদিন ধরে সে গোখরো ছিল, এখন সে সাপ হয়ে গেছে আর ফোনাও তুলতে পারে না। আর এই যে হাতটা, এই হাতটাই আমি চুরি পরিয়ে ওনাকে রাস্তায় নাচাবো আমি। এদিকে যেই না কবির পরশুরামের হাতটা ধরতেই পরশুরাম নিজের হাতটা ঘুষি পাকিয়ে নিয়ে চোখটা বন্ধ করে মহাদেবের যেমন ধ্যান করে চুপচাপ স্তম্ভিতভাবে দাঁড়িয়ে থেকে সব কথাই শুনছিল। ওদিকে টোটিনি মহাদেবের রূপ দেখে পরশুরামের ভীষণ খুশিতে আত্মহারা। এদিকে কি করবি বলতে গেলে পরশুরাম টান মেরে একটা ঘুষি মারে কবিরের গালেতে, ছিটকে পড়ে কবিরের মোবাইল। পাশে বাবিন ও ডোডো চুপচাপ দাঁড়িয়ে দেখছিল, ওরাও ভীষণ ভয় পেয়ে যায় পরশুরাম আচমকাই এরকম রেগে যাওয়াতে। এই শহরকে অপরাধ মুক্ত করার দায়িত্ব পরশুরামের, তাই তো বলতে বলতে কবিরকে ভীষণই মারে পেটের মধ্যে ঘুষি, একের পর এক মারতে থাকে পরশুরাম। এই শহরটাকে পরশুরাম সুস্থ রাখবে, কোনো ক্রাইম হতে দেবে না, কাউকে খুনি বা অপরাধীও হতে দেবে না, কারো প্রতি অন্যায় হতে দেবে না। ওদিকে লাট্টু পিকু চুপচাপ দেখছিল, বাবিন ডোডো কিছুই করতে পারছে না, এগিয়ে আসলেই যে মার খাবে পরশুরামের হাতে। ফোনের ওই পার থেকে আরাধ্যা বুঝতে পেরে গেছে পরশুরামের হাতে এবার মার খাচ্ছে কবির। এদিকে পরশুরামের হাত থেকে ডোডো বাঁচাতে আসে কবিরকে, নিজেই মার খায় পরশুরামের হাতে। একের পর এক কিল ঘুষি মারতে থাকে পরশুরাম ডোডোকে। ওদিকে বাবিন তা দেখে রাগ কন্ট্রোল করতে না পেরে পরশুরামকে মারার জন্য কাঁচের গ্লাস ভেঙে এগিয়ে আসে। কাঁচের গ্লাসটা পরশুরামের দিকে বাড়িয়ে থ্রেট করতে গেলেই এদিকে টোটিনি বাবিনের হাতটা চেপে ধরে ভীষণই চর ঘুষি কিল মারতে থাকে বাবিনকে টোটিনি। জ্ঞান শিক্ষা হয়ে গেছে বিবাহবার্ষিকী সব প্ল্যান ভেস্তে দেওয়ার জন্য। খুবই রেগে যায় টোটিনি ও পরশুরাম। এদিকে হোটেল কর্তৃপক্ষ ভীষণই ভয় পেয়ে যায় টোটিনি ও পরশুরাম এরকম মারপিট দেখে। ঠিক তখনই লাট্টু পিকো ছুটে আসে টোটিনিকে জড়িয়ে ধরে বলে মাম্মি আমরা ভীষণই ভয় পাচ্ছি। টোটিন তার বাচ্চাদেরকে বুঝিয়ে দেয় যে ভয় পেতে নেই। ঠিক তখনই লাট্টু বলে ওঠে মাম্মি আমি জানি। কবিরের ফোন হাতে নিয়ে পরশুরাম আরাধ্যাকে জানিয়ে দেয় যে আমি ঠিকঠাক মতো কবিরকে বাড়ি পাঠিয়ে দেবো। ওদিকে হোটেলের মালিককে জানিয়ে দেয় যে এদেরকে বাড়ি পাঠানোর ব্যবস্থা করুন, নিশ্চয়ই ওরা গাড়ি নিয়ে এসছে। আরে বড় লোকের বকাটে ছেলে, বাপের পয়সায় গাড়ি নিয়ে ঘোরে আর বাপের পয়সায় গাড়িতে তেল ভরে। হোটেলের মালিকরা এদিকে বাবিন ডোডো কবিরকে গাড়িতে তুলে তাদের বাড়িতে পৌঁছে দেয়। এদিকে আবারও খাওয়া দাওয়া শুরু করে দেয় পরশুরাম, একে অপরকে খাইয়ে দিতে থাকে বাচ্চাদেরকে ও টোটিনিকে। এইভাবে তাদের বিবাহবার্ষিক পালন হয়। পরশুরাম যে টোটিনিকে কতটা ভালোবাসে সেটা আবারও আজকের প্রমাণ করে দিল পরশুরাম সকলের হাত থেকে বাঁচিয়ে। তারপরে পরশুরাম টোটিনিকে আই লাভ ইউ বলে। ঠিক তখনই পিকো বলে ওঠে মাম্মিকে পা আই লাভ ইউ বলছে। তবে কি বন্ধুরা, কবিরকে শাস্তি দিচ্ছে পরশুরাম। এবার যদি কর্ণ চ্যাটার্জি জানতে পেরে পরশুরামকে মারার জন্য এগিয়ে আসে, তবে কি পরশুরাম একের পর এক সকলকে মেরে শেষ করবে, পানিশমেন্ট দেবে? যদি এমনটা হয় আপনাদের কেমন লাগবে অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকলকে ধন্যবাদ।